গাজীপুরের শ্রীপুরে চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বেসরকারি একটি ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে ডেকে নিয়ে যায় ভুক্তভোগী ওই কিশোরী বয়স 14। ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ওই বুথের নিরাপত্তা কর্মী পলাতক। রবিবার বিকেলে ওই কিশোরীর বাবা শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে সকাল 10:30টার দিকে উপজেলার মুলায়েত গ্রামের একটি কারখানার পাশের এটিএম বুথের ভেতরে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত মোহাম্মদ লিটন মিয়া শ্রীপুর উপজেলার মুলায়েত গ্রামের আতাবউদ্দিন মুসার বাড়ির ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ির ঠিকানা জানা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে লিটন মিয়া পলাতক। ভুক্তভোগী কিশোরীর বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দায়। সে মা বাবার সঙ্গে শ্রীপুরের একটি গ্রামের ভাড়া বাড়িতে থাকে। কিশোরীর বাবা আমাদেরকে মুঠোফোনে বলেন, তিনি টাকা তোলার জন্যই ওই এটিএম বুথে নিয়মিত আসা যাওয়া করতেন। এক পর্যায়ে নিরাপত্তা কর্মী মোহাম্মদ লিটনের সঙ্গে পরিচয় হয়। তার মেয়ে একটি স্পিনিং কারখানায় স্বল্প বেতনে চাকরি করেন। বিষয়টি জানতে পেরে লিটন অন্য কারখানায় ভালো বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। আশ্বাস পেয়ে রোববার তিনি তার মেয়েকে নিয়ে ওই বুথে যান। ওই কিশোরীর বাবা আরও বলেন, বুথে যাওয়ার পর লিটন মিয়া তার মেয়েকে বুথের ভেতরে থাকা ছোট্ট একটি কক্ষে নিয়ে বসান। অন্য একটি কারখানার এক কর্মকর্তা কিছুক্ষণের মধ্যে সেখানে আসবে বলে অপেক্ষা করিয়ে রাখেন। এক পর্যায়ে লিটন মিয়া ওই কিশোরীকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন এবং তার বাবাকে বাড়িতে চলে যেতে বলেন। কিশোরীর বাবা সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর খবর নিতে এসে দেখেন তার মেয়ে কাঁদতে কাঁদতে বুথের ভেতর থেকে বের হচ্ছে। পরে মেয়েকে বাড়িতে নিয়ে গেলে ধর্ষণের বিষয়টি তার মাকে জানায়। পলাতক থাকায় এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ লিটন মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক প্রথম আলোকে বলেন, ওই নিরাপত্তাকর্মী পলাতক আছেন। তাকে আইনের আওতায় আনার চেষ্টা করছি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।